Hello guys, this is Tech Leader BD. Today we are back with a new video. আমি আজকে এখানে দেখাবো যে 5টা ফোন আমরা স্টুডেন্ট বাজেটের মধ্যে নিতে পারবো। যারা গেমিং করে তাদের জন্য ফোনগুলো বেটার হবে আশা করি। আচ্ছা, প্রথমে যে ফোনটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে Realme Narzo 70X 5G। বাজেটে 5G চাইলে পরে Narzo 70X সলিড পিক, বিকজ এটার মধ্যে আছে Dimensity 6100 প্লাস চিপসেট, 120 হার্জ ডিসপ্লে, 5000 মেগাওয়াট ব্যাটারি, 50 ওয়াটের চার্জার। দাম প্রায় অ্যারাউন্ড 17 থেকে 20,000 টাকা। স্টুডেন্ট ইউজের জন্য ব্যালেন্স। সেকেন্ড অফ অল আছে Redmi Note 13 4G। অ্যামোলেড লাভার যারা তাদের জন্য বেস্ট। Note 13-এ 6.67 ইঞ্চি 120 হার্জ অ্যামোলেড ডিসপ্লে আছে, স্ন্যাপড্রাগন 685 প্রসেসর অ্যান্ড 5000 মেগাওয়াট ব্যাটারি প্লাস 33 ওয়াটের চার্জার। কন্টেন্ট দেখার জন্য শার্প প্রাইস অ্যারাউন্ড 18 থেকে 21,000 টাকা। 3 নম্বর আছে Infinix Note 40। অলরাউন্ডার চাইলে Note 40 বেস্ট। এটার ডিসপ্লে হিসাবে আছে 6.78 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জ। তারপরে আছে Helio G99 Dimensity 7020 ভ্যারিয়েন্ট, 5000 মেগাওয়াট ব্যাটারি প্লাস ফাস্ট চার্জ। দাম অ্যারাউন্ড 19 থেকে 23,000 টাকা। ব্যালেন্সড এক্সপিরিয়েন্স। তারপর 4 নম্বর আছে টেকনো পোভা 6। ব্যাটারি মনস্টার বলতে পারি এটাকে। পোভা 6-এ 6000 থেকে 7000 মেগাওয়াট ব্যাটারি থাকে, 45 ওয়াটের চার্জার, 6.8 ইঞ্চি ডিসপ্লে। তারপরে G99 আলট্রা ডাইমেনসিটি 6080 প্রসেসর প্লাস চিপসেট, গেমিং প্লাস ব্যাকআপ তো আছেই। দাম অ্যারাউন্ড 18 থেকে 22,000 টাকা। 5 নম্বর যে ফোনটা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে iQOO Z9X 5G। গেমিং ফোকাসের জন্য বেস্ট এই ফোনটা। যারা গেমিং করতে চাও তাদের জন্য এই ফোনটিতে থাকতেছে স্ন্যাপড্রাগন 6 Gen 1-এর প্রসেসর, 6.72 ইঞ্চের একটা ডিসপ্লে, 6000 মেগাওয়াট ব্যাটারি, স্টেবল পারফরমেন্স। প্রাইস অ্যারাউন্ড 23 থেকে 25,000 টাকা। গেমিংয়ের জন্য আর কি বেস্ট। ভিডিও এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড নেক্সটে আরও কেমন ভিডিও টপিক নিয়ে কথা বলবো অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড আপনারা এখান থেকে কোন ফোনটা চয়েস করছেন এটাও আমাকে জানাবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।